গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণদিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে একটা স্পেশাল দিন, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই দেখতে হবে পুরোটি, আর না টেনে দেখবে, অবশ্যই মজা পাবে তোমরা ভিডিওটার মধ্যে। তা চলো ব্লগটি শুরু করছি। কী কী করি না করি সবটাই শেয়ার করবো, কিন্তু সঙ্গে থাকতে হবে বন্ধুরা, স্কিপ করবে না একদম। এই যে আজকে রান্না করবো তেলাপিয়া মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে ভাজা হচ্ছে। আর আজকের মেনুতে কি কি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে মুসুরির ডাল, তোমাদেরকে একটু গুলিয়ে দেখাই। এই দেখো মুসুরির ডাল, আর এখানে করেছি আলু ভাজা আর মাছ রান্না করব। চলো, এই ছিল আজকে রান্না বান্না। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি ভাইরাল তালতলাতে। আর তোমাদেরকে বলাই হয়নি কি কারণে এসেছি। আজকে হচ্ছে 6ই সেপ্টেম্বর, মামামের বার্থডে। সেই উপলক্ষে আমরা সবাই মিলে এখন কেক কাটবো। তাই যে বোন এসছে, মেজো বোন, আর ও পাশে রয়েছে চন্দনদা আর তারিফ ভাই। চলো দেখাই তোমাদেরকে। এই যে, আর চলো বেলুনের গেট করেছে ভাই, তোমাদেরকে দেখাই। এই যে দেখো বেলুনের গেট করা হয়েছে। একটু পরে সবকিছু সাজিয়ে কেক টেক এখানে বার্থডেটা সেলিব্রেট করা হবে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভাইরাল তালতলা। এই দেখো তাল গাছ, এখানেই সব ভাইরা ডেকেছিল আমাদেরকে। আজকে হচ্ছে মাম্মামের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই উপলক্ষে দাদারাই সেলিব্রেশন করেছে। মাম্মামের একটা ভিডিও ভাইরাল হয়েছে 1.5 মিলিয়ন, যার কারণে আজকে এখানে আসা। সবার আনন্দ, মাম্মামের ভিডিও ভাইরাল হয়েছে, যার কারণে এখানে সেলিব্রেট করা হচ্ছে কেক কেটে। তো চলো, মানে দুটো কাজ, একটা হচ্ছে আনন্দের খবর আর একটা হচ্ছে বার্থডে, দুটোই একসঙ্গে। তো বন্ধুরা, এই যে ইতিমধ্যে আমরা সকলেই পৌঁছে গেছি এখানে। দেখতেই পাচ্ছ উপস্থিত সবাই আছে এখানে। আমরা এখন কেক কাটার সেলিব্রেশন করছি। আর এখানে দাদারা দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি, সকলে মিলে আমাদের পরিবার মিলে। তাই যে দাদা বক্তৃতা দিচ্ছে হচ্ছে মাম্মামের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যার কারণে এখানে বক্তৃতা দেওয়া হচ্ছে। মাম্মামের একটা ভিডিও ভাইরাল হয়েছিল 2-3 দিনের মধ্যে 19 মিলিয়ন। আর এখন আমি অনেক দিন পরে অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করছি, যার কারণে যতটা ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বর্তমানে ভিডিওটা ভাইরাল রয়েছে 23 মিলিয়ন। তো অ্যাকচুয়ালি সবাই মিলে আমরা আনন্দ করছি, সেলিব্রেশন করা হচ্ছে। নরেশদাও এসছে, নরেশদার সঙ্গেই আমার মেয়ে ভিডিওগুলো বানিয়েছিল। তাই যে সবাই ক্লাব করে একটু আনন্দ উপভোগ করলাম সবাই মিলে। আর চারিদিকে তো লোকজন রয়েছেই। আর আজকে অ্যাকচুয়ালি এই যে মাম্মামের বার্থডে করছি আমরা জানতাম না যে এত লোক আসবে। তা চারিদিকে অনেক ভাইরাল ব্যক্তি, যারা ইউটিউবে রীতিমতো ভাইরাল, তারাও এসছে ভিডিও করতে, তাদেরকেও দেখাবো তোমাদের। তাই যে কেকটা কাটা হলো, এখন আমরা সকলে মিলে কেক খাওয়া পর্ব সেরে নিচ্ছি। যেহেতু এখানে সবাই ভিডিও করছে, একটু প্রবলেম হয়, ভিডিও করলে কথা বলা যায় না, কিছুই করা যায় না। তো যাই হোক, পুরো ভিডিওটাই মিউট করে দিতে হয়েছে, কিছু করার নেই, পরে ভয়েস দিচ্ছি আমি। আর এই যে এখন আমার মেয়েও সোনামাকেও খাইয়ে দিচ্ছে কেক, সবাইকেই খাইয়ে দেবে। আর এখানে অনেক লোকজন রয়েছে, যার কারণে কেকগুলো আমি একটু কেটে কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। সবাইকেই তো দিতে হবে। এখানে মিষ্টি নিয়ে গেছিলাম আমরা আলাদা করে, আর কিছু চকলেট নিয়ে গেছিলাম। আর মাম্মামকে তো ওর চন্দন আঙ্কেল গিফট করেছে চকলেট, ওর দাড়িপ আঙ্কেল চকলেট গিফট করেছে। তাছাড়াও গিফট দিয়েছে আলাদা করে, সেগুলো বাড়িতে রয়েছে, ওগুলো আর ওখানে নিয়ে যাওয়া হয়নি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। ওর চন্দন আঙ্কেল একটা গিফট করেছে, আর ওর তারিফ মামা একটা গিফট করেছে, সেগুলো বাড়িতেই রয়েছে। পরবর্তী ভিডিওতে দেখি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আমি। অ্যাকচুয়ালি ওগুলোর আর ভিডিও করা হয়নি, ওগুলো ওরকমভাবেই বাড়িতে রয়েছে। তাই যে দেখো সবাই মিলে আমরা আনন্দ করছি। আর মামামের পাপা এদিকে সেল পাঠানোর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো ফাটিয়ে দিল সেলটা। তো যাই হোক, অনেক লোক এসছে ভিডিও করতে, সকলকে তোমাদেরকে দেখাবো। এখন চন্দনদা একটু বক্তৃতা দিয়ে নিচ্ছে। মাম্মাম চন্দনদাস পাশে দাঁড়িয়ে রয়েছে, বলছে আর কি পরীর আজকে বার্থডে, ওর জীবনে সুখ আসুক, আলোময় হোক, আর ওর ভিডিও ভাইরাল হোক, ও ভালো দিকে এগিয়ে যাক, নানান ধরনের কথা সেগুলোই আলোচনা করছে। তোমাদের আমি হয়তো শর্টে দিয়েছিলাম কিনা আমার অতটা মনে পড়ছে না। দাদা অনেক কিছু বলেছিল মাম্মামের ব্যাপারে, যে ওর ভালো হোক, অনেক কিছুই বলছিল। তা যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন সবাই মিলে আসছে একে একে, দেখতেই পাচ্ছ ওই যে নকল চুল লাগিয়ে নিয়েছে ওই দিদিভাইটা, তো ভাইরাল তোমরা সকলেই জানো। আর এই যে সামনে উনিও এসছে নরেশদার সঙ্গে কিছু সেলফি তুলে নেবে। আর এই যে টুপি পরে রয়েছে, তোমরা তো সকলেই চেনো এই দিদিভাইকে। ওনাদের হচ্ছে কমেডি চ্যানেল, ওনারা কমেডি ভিডিও বানায়।
তিনজনা একসঙ্গে। তা সবাই আসছে একে একে, সত্যি ভীষণ ভালো লাগছে। কেক সবাই নিয়ে খাচ্ছে এখান থেকে। আমি তো প্রথমে ভেবেছিলাম কেক ওখানে নিয়ে যে এলাম আমরা সবাই মিলে, কিন্তু ওই কেকটা কি কেউ খাবে? কেক, এত বড় একটা কেক এর আয়োজন করা হয়েছে এখানে, মানুষ কি পাবো? কিন্তু ভাবতে পারিনি সত্যি এখানে এত লোক হবে আর সকলকেই আমরা কেক খাওয়াতে পারবো। এগুলো একটা ভাগ্যের ব্যাপার, সব কিছু ভাগ্যে না থাকলে হয় না। আর সত্যি আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে এখানে এত সুন্দরভাবে একটা সেলিব্রেশন করা হবে। এই যে এখন আমার মেয়ে সবার হাতে হাতে গোলাপ দিয়ে দিচ্ছে, চকলেট এবং মিষ্টি, তার সঙ্গে কেক। যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এটা তো আমার একার কৃতিত্ব নয়, এটা চন্দনদা, তারিফ ভাই, বিশেষ করে ওদের জন্য এখানে আসা। আর এই যে নরেশদা এসছে, উনি ইনভাইট মানে ওনাকে করা হয়েছিল এখানে আসার জন্য, যার কারণে উনিও এসছে। তা তার জন্য সবার সঙ্গে এখন ভিডিও করতে হবে, তা একে একে সবার সঙ্গে ভিডিও করা হবে। এই যে আমার মেয়েও নরেশদাকে একটা গোলাপ দিয়ে দিচ্ছে এখন। নরেশদা একটু ভিডিও করবে তাই পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে থেকে ওই পাশ থেকে ভিডিও শ্যুট হচ্ছে। তা মামামের পাপা বলছে যে এখানে কেন এসছো সেটা বলো সবাইকে। তা এত পরিমাণে মিউজিক চলছে চারিদিকে যে ঠিকমতো কথাই বলা যাচ্ছে না। আর কি কি কথা হয়েছে এখানে, কি বৃত্তান্ত, সেগুলো আর তোমাদেরকে শোনাতে পারলাম না। সত্যি অনেক কিছুই বলা কওয়া হয়েছিল এখানে, শুধু আওয়াজের জন্য তোমাদেরকে শোনাতে পারছি না। নালে এত বড় একটা ভিডিও না আমার একদম পুরো মানে খাটাখাটি বৃথা হয়ে যাবে। মানে ভয়েসগুলো শোনাতে পারলে বেশ ভালো হতো, কিন্তু কিছু করার নেই, শোনাতে আর পারছি না। আর এই যে দেখো সব এখানে ভাইরাল ব্যক্তি যাদেরকে দেখতে পাচ্ছ, টিম একটা এখানে বসে রয়েছে। এই দেখো চারিদিকে ওনারা সবাই ইউটিউবে ভিডিও করে, আর তার পেছনেও কিছু মানুষ রয়েছে যারা এখানে এসছে ওনাদের সঙ্গে সেলফি নেওয়ার জন্য, তারাও দাঁড়িয়ে রয়েছে। আর এই যে চন্দনদা আমার হাতে একটা গোলাপ দিল একজনকে দেওয়ার জন্য, দিয়ে দিলাম। সবাইকে কেক দিচ্ছে, আর সত্যি কেকটা খুবই দারুণ। আমরা একটা দোকান থেকে কেকটা অর্ডার করেছিলাম, সত্যি কেকটা খুবই দারুণ, মানে না বললে নয়, কেকটা খুব সুন্দর খেতে। তো চলো সবাই মিলে একটু ঘোরাঘুরি করি, একটু আনন্দ করি, বেশ ভালোই লাগছে এখানে এসে। আর এরপরে সবার সঙ্গে ভিডিও করব, আনন্দ করব, তারপর চলে যাব বাড়ি। তাই এই যে ইতিমধ্যে ভিডিও শ্যুট করা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ সব পোস্ট নিচ্ছে চারিদিকে লোকজন। আর এদিকে নরেশ আর মাম্মামও পোস্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছ গোলাপ ফুল দিয়ে একটু স্টাইল করে ভিডিওটা করছে। ওপাশে ক্যামেরা অন আছে, আর এ পাশটায় আমরা দাঁড়িয়ে রয়েছি। কি করব, চারিদিকে লোকজন, আমরা এখন ভিডিও শ্যুট হবে আর দেখব আমরা দর্শক। আর লাস্টে যাওয়ার সময় আমিও আমার মেয়ের সঙ্গে একটা ভিডিও করব, বোন আছে বোনের সঙ্গে ভিডিও করব। তা চলো সবাই সবার সঙ্গে একটু পরে ভিডিও শুরু হবে। আর এদিকে নরেশদা ভয়েস দিচ্ছে, কত মিলিয়ন ভিউজ হয়েছে এটাই আনন্দের খবর জানানো হচ্ছে, সবার সঙ্গে শেয়ার করছি আমরা। তো চলো এদিকে কত ভিউজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছ। কারণ অনেক দিন আগে ভিডিও বানানো হয়েছিল, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেক দিন পরে ভয়েস দিচ্ছি। দেখতে পাচ্ছ 22 মিলিয়ন ভিউজ হয়েছে। তাই ভিডিওটা রীতিমতো একদম দুনিয়ায় ভাইরাল। কিন্তু দুঃখের বিষয় এখন আর কারোর সঙ্গে যোগাযোগ নেই। মেয়ের এক্সাম চলছে, যার কারণে বাড়িতে পুরোপুরি বসা, ভিডিও আর করা হচ্ছে না। আবার এক্সাম শেষ হয়ে গেলে বেরোবো আবার ভিডিও করতে, সবার সঙ্গে আবার দেখা হবে। আর অনেক দিন হয়ে গেছে ভাইরাল তালতলায় আমরা যাই না, যাওয়াও হয় না। সবাই আমাদেরকে ডাকে, ফোন করে, SMS করে, রিপ্লাইও দিই না সময় মতন। কেননা অ্যাকচুয়ালি কথা বললেই না বলতে হবে কবে যাব, এই করব সেই করবো, এর জন্য সবার মন রাখতে পারবো না, যার কারণে SMS-এর রিপ্লাই দেওয়া হয় না। তো চলো ভিডিও শ্যুট হবে এখন আবার চন্দনদার সঙ্গে, যে মাম্মাম ভিডিও করছে এখন, দেখতেই পাচ্ছ। তারপর বোনের ছেলের সঙ্গে ভিডিও হবে। দেখো শর্ট শর্ট ভিডিও কেটে কেটে নিয়ে এডিট করা, মাথা মুন্ডু কিছুই দেখা যাচ্ছে না, তো সেরকমভাবে অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে না। তো চলো এইভাবেই চলছে ভিডিও, কিছু করার নেই, অনেক দিনের ভিডিও তো, সেই সময় মতো আর ভিডিওটা এডিট করা হয়নি, পোস্ট করা হয়নি, যার কারণে অনেক কালেক্ট করে এইভাবে জুড়িয়ে ভিডিওটা পোস্ট করছি। এখন চলে এলো মাম্মাম ওর ভাইয়ের সঙ্গে ভিডিও করতে, এই যে দেখতে পাচ্ছ দুই ভাই বোন মিলে ভিডিও করছে। কি গান বলো তো, এটা তোমাদের সঙ্গে শেয়ারই করি। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ, এই গানটা। তো চলো ভিডিও শ্যুট হয়ে গেল, এখন এই যে চলে এলাম ফুচকা খেতে বোনের সঙ্গে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, তা আমরা ডিসাইড করেছি ফুচকা খাবো, আর এদিকে অন্য অন্য খাবার পরে খাবো। তা চলো খাওয়া দাওয়া করে নিই।
আবার বাড়ি ফিরে যেতে হবে। তো চলো পরে কথা বলছি। আমরা তালতলায় বার্থডে সেলিব্রেট করলাম, আর বুঝতেই পারছো তোমাদেরকে তো বললাম যে ভিডিও ভাইরাল হয়েছে, যার কারণে ওখানে সবাই ওর মামারা বার্থডে মানে আয়োজন করেছিল, তার জন্য আমাদের ওখানে যেতে হয়েছিল। তা চলো আমরা গেলাম, আনন্দ করলাম, বাড়ি চলে এলাম, এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। তা চলো চেঞ্জ করে নি বন্ধুরা, পরে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, দেখো তোমরা তো সবাই জানো যে তালতলা গেছিলাম আমার বার্থডে সেলিব্রেট করতে। তো বাড়ি এসেছি, পিমনিও যাওয়ার কথা ছিল তালতলায়, কিন্তু একটা অসুবিধার কারণে পিমনি যেতে পারেনি। তার জন্য এখন এসছে আমাদের বাড়িতে, আর আমরা জানি না, পুরো সারপ্রাইজ করে দিয়েছে আমাকে। পিমনি তো ধর আমার কেক কাটার সেলিব্রেশন তো দেখতে পারিনি, তার জন্য পিমনি দেখো আমাদের একটা কেক এনেছে। এখন এই কেকটা আমরা সেলিব্রেশন করবো। তো দেখো কেকটা কত কিউট আর কত সুন্দর, চকলেট ফ্লেভার। তো চলো কেকটা কাটি। চলো আমাকে ডাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তৃষ্ণা। চকলেটটাই তো খেলি না, ফ্রিজে রাখা ছিল দেখেছিস, ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা কেবল কেক কাটার পর্ব আবার শেষ হলো, কেন কি আমার ননদ লাবণী আবার কেক নিয়ে এসছে মামামের জন্য, বার্থডে সেলিব্রেট করলো আবার। সেটা শর্টে তোমরা পেয়ে যাবে, আমি বড় মানে ব্লগে আর তোলা হয়নি, শর্টে তুলেছি, মামামের নাচের আলো চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটা। দেখো বন্ধুরা এখন আমার বোনু খাচ্ছে বিরিয়ানি, আর আমার ননদ আসবে আবার, ও আবার খেতে বসবে। এখনই কেবল এলো ও বাড়ির থেকে, কেননা এখন প্রায় রাত 8টা বাজে, আসেনি ও আগের থেকে, যার কারণে এখন রাত হয়ে গেছে, কি করা যাবে। আর রান্না বান্না করেছিলাম কিছু সামান্য, তোমরা তো দেখেছো ওই সকালে। আর এখন বিরিয়ানি নিয়ে এসছে, আর এই দেখো বিরিয়ানিটা কাছ থেকে দেখিয়ে দিই তোমাদেরকে, জানি না কেমন হয়েছে। ভালো হয়েছে বোনু? দারুণ। চলো তাহলে খেয়ে নিই, পরে আবার কথা বলছি।